একদিকে জাদুর লাল ফল, অন্যদিকে বিপদে খরগোশের ভাই। লালু শিয়াল কি নিজের লোভ সামলাবে আর খরগোশের ভাইকে বাঁচাবে? দ্রুত সাবস্ক্রাইব বাটনে চাপ দাও, কারণ গল্প এখনই শুরু হতে যাচ্ছে। একটা সুন্দর সবুজ জঙ্গলে লালু নামের একটি ছোট শিয়াল থাকত। লালু খুবই চালাক আর কৌতূহলী ছিল। সে সব সময় নতুন কিছু শেখার জন্য উদগ্রীব থাকত। একদিন সকালে লালু জঙ্গলের ভেতরে চকচকে লাল রঙের কিছু ফল দেখতে পেল। ও, এটা কি জাদুর ফল? আমি যদি এক চুমুক খাই, হয়তো আমি উড়তে পারবো। তখন হাতি বাপু এসে বলল, লালু, এই ফলগুলো সাধারণ ফল নয়, এগুলো জাদুর ফল। যদি তুমি লোভ দেখাও, তাহলে জঙ্গলের জন্য সমস্যা হতে পারে। লালু একটু ভাবল আর বলল, আমি কি একটু খেতে পারি? তখন খরগোশ দৌড়ে এলো আর কাঁদতে কাঁদতে বলল, লালু, আমার ছোট ভাই পাথরের নিচে আটকে গেছে, ওকে তোমরা বাঁচাও। তখন লালু দেরি না করে বাপুর সঙ্গে দৌড়ে গেল। তারা একসাথে পাথর সরিয়ে ছোট খরগোশটিকে উদ্ধার করল। তখন খরগোশ খুশি হয়ে বলল, ধন্যবাদ লালু আর বাপু। পরে ওরা সবাই একসঙ্গে গেল জাদু ফলের কাছে। আর যাবার পরে লালু ভাবল, যদি আমি এই জাদুর ফল সবাইকে ভাগ করে দেই, তাহলে সবাই খুশি হবে। বানর, সিংহ, খরগোশ, পাখি সবাই মিলে ফল ভাগ করে খেলো। পরের দিন সবাই আরও শক্তিশালী আর খুশি হয়ে উঠল। আর লালু শিয়াল বলল, আমি আর কখনো লোভ করব না। গল্পের শিক্ষা, আনন্দ আসে ভাগ করে নিলে। মনে লাগবে বাচ্চারা, ভালো কাজ ভাগ করলে আনন্দ দ্বিগুণ হয়। দ্রুত সাবস্ক্রাইব বাটনে চাপ দাও, কারণ গল্প এখনই শুরু হতে যাচ্ছে। একটা শান্ত সবুজ গ্রামে থাকতো চালাক শিয়াল লালু। লালু খুব বুদ্ধিমান, কিন্তু একটু দুষ্টু। একদিন সকালে নদীর ধারে হাঁটতে হাঁটতে লালু হঠাৎ মাটির নিচে ঝকঝকে কিছু দেখতে পেল। সে মাটি খুঁড়তেই বের হলো একটা ছোট্ট সোনালি বীজ। বাপু হাতি বলল, ওটা কিন্তু জাদুর বীজ হতে পারে। লালু হেসে বলল, আমি এটা দিয়ে ধনী হব। সে কাউকে না বলে বীজটা নিজের বাড়ির পেছনে পুঁতে দিল। পরের দিন সকালে সেখানে জন্ম নিল বিশাল এক সোনালি গাছ। লালু একটা ফল ছিঁড়ে কামড় দিল। হঠাৎ সে অদৃশ্য হয়ে গেল। লালু শিয়াল বলল, আমাকে কেউ দেখতে পাচ্ছে না। সে ভয়ে চিৎকার করল। বাপু হাতি লালু শিয়ালকে বলল, এই গাছ লোভীদের শিক্ষা দেয়। লালু শিয়াল বলল, আমি সবাইকে ফল দেব, আমি ভাগ করে নেব। তখন বাপু হাতি বলল, সত্যিকারের সোনা ফল নয়, সত্যিকারের সোনা হলো বন্ধুত্ব আর ভাগাভাগি। কার্টুনটা মজা লেগেছে তো? তাহলে তাড়াতাড়ি লাইক দাও। আর নতুন নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।